আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে সমাধান করো ডি কিউব মাইনাস 4d স্কোয়ার ডি পূরক প্লাস 4d ডি পূরক স্কোয়ার ইন্টু জেড সমান 0। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 এবং 21 সালে এসেছিল। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি তুলে নেব। লিখতে পারি প্রদত্ত সমীকরণ হচ্ছে ডি কিউব মাইনাস 4d স্কোয়ার ডি পূরক প্লাস 4d ডি পূরক স্কোয়ার ইন্টু জেড সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা অক্সিলারি ইকুয়েশন অর্থাৎ সাধারণ সমাধান বের করে নেব। তো অক্সিলারি ইকুয়েশনকে ই দ্বারা প্রকাশ করা হয় সমান, এখানে আমরা ডি সমান বসিয়ে দিব হচ্ছে এম এবং ডি পূরক সমান আমরা বসিয়ে দিব হচ্ছে 1। তাহলে প্রদত্ত সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে পাই হচ্ছে এম কিউব মাইনাস 4m স্কোয়ার প্লাস 4m সমান হচ্ছে 0। তাহলে লিখতে পারি, বা এখানে যেহেতু প্রত্যেক পদেই m রয়েছে তাহলে এখানে আমরা m কমন নিতে পারি। কমন নিলে পাই হচ্ছে m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইন্টু হচ্ছে 0, বা m এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাই হচ্ছে m স্কোয়ার মাইনাস 2m প্লাস 4 সমান 0, বা m এখানে যদি আমরা কমন নেই প্রথম দুটি পদের মধ্যে m কমন নিলে আমরা পাই হচ্ছে m মাইনাস 2 মাইনাস এই দুটি পদের মধ্যে যদি আমরা 2 কমন নেই তাহলে পাই হচ্ছে m মাইনাস 2 সমান 0, বা m এখন আমরা এই দুটি পদ থেকে যদি m মাইনাস 2 কমন নেই তাহলে পাই হচ্ছে আবার m মাইনাস 2 সমান 0। তাহলে এখন আমরা হয় দিয়ে বের করব m গুলোর মান, তাহলে m সমান আমরা 0 লিখতে পারি। আবার ভাগ এখানে m মাইনাস 2 সমান 0 বসালে আমরা পাই হচ্ছে m সমান 2, বা m মাইনাস 2 সমান যদি আমরা 0 বসাই তাহলে এখান থেকে পাই হচ্ছে আমরা m সমান 2। তাহলে এখন আমরা m এর যে মানগুলো পেয়েছি, m সমান হচ্ছে পেয়েছি 0, তারপর পেয়েছি হচ্ছে 2, আবার হচ্ছে 2। তাহলে এখন আমরা এই m এর মানগুলোর উপর ভিত্তি করে ওই m এর মানের উপর ভিত্তি করে সমীকরণটির সাধারণ সমাধান নির্ণয় করব। তো লিখতে পারি অতএব সাধারণ সমাধান z সমান phi 1 y। এখানে যেহেতু m এর মান হচ্ছে 0 তাহলে m এর 0-এর সাথে x গুণ করলে 0 হবে, এই কারণে আমরা লিখতে পারি শুধু y প্লাস phi 2 হচ্ছে y প্লাস এখানে m এর মান 2 থাকে আমরা লিখতে পারি 2x, যেহেতু একই উপাদান দুইবার আছে তাহলে আমরা লিখতে পারি প্লাস x phi 3y প্লাস হচ্ছে 2x। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।